অর্থের জন্য সে চীনের কাছে মূলত দেশের সার্বভৌমত্বকে বিক্রি করাই হচ্ছে তার উদ্দেশ্য। ক্রমাগত মিটিং করেই যাচ্ছে, কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছে না। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তাকে কোনো রকম মূল্যায়নই করতেছে না, কারণ সে হচ্ছে একটা অর্থলোভী। ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ নীতিতে বাংলাদেশের উপর 35% ট্যারিফ প্রয়োগ করেছে। বিশেষ করে বাংলাদেশের আরএনজি সেক্টর, রেডিমেড গার্মেন্টস এবং এটার সবচেয়ে বড় এক্সপোর্ট মার্কেট হচ্ছে আমেরিকাতে, এবং বাংলাদেশের 80% রপ্তানি আয় আসেই আরএনজি সেক্টর থেকে, এবং 40 লক্ষ মানুষ এই সেক্টরে কাজ করে, এবং বাংলাদেশের 10% জিডিপি এই সেক্টর থেকে আসে, এবং চায়নার পরেই বিশ্বের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। 2022 এবং 2023 সালে 60% থেকে 84% উন্নতি লাভ করে এবং মানুষের আরো কর্মসংস্থান তৈরি হয়, জিডিপিও প্রবৃদ্ধি হয়েছে। পরবর্তীতে সমস্যাটা এসে দাঁড়ালো কোথায়? 2024 সালের আগস্টে দেশ বিরোধী বিদেশি শক্তির সহযোগিতায় ষড়যন্ত্রকারীরা যখন দেশ দখলে নেয়, তারপর থেকেই দেশে শুরু হয় এই অর্থনৈতিক সংকট, এবং বিশেষ করে আরএমজি সেক্টরে ধস নেমে আসে। 5% থেকে 6% অর্ডার শিফট হয় পার্শ্ববর্তী দেশগুলোতে, শুধুমাত্র পলিটিক্যাল সংকটের কারণে, এবং অক্টোবর মাসে 400 মিলিয়ন লস হয় এবং 2 বিলিয়ন অর্ডার বাতিল হয়। এভাবে গার্মেন্টস মালিক থেকে শুরু করে কর্মীদের আজও সংকটের ভিতর দিয়ে যেতে হচ্ছে। তারপর 12 জুলাই যেটা হলো ওয়ালমার্টের অর্ডার স্থগিত, এবং কারখানার মালিকরা বলেন যদি 1 আগস্ট থেকে প্রস্তাবিত শুল্ক কার্যকর হয়, তবেই তারা এত উঁচু পরিমাণের শুল্ক বহন করতে পারবে না, কারণ তারা বিকল্প মার্কেটে চলে যাবে। কারণ তাদের ইউএস মার্কেটে পেনিট্রেট করতে হলে ইম্পোর্ট ডিউটি দিতে হবে বেশি। সেই কারণেই তারা যেসব দেশে ট্যারিফ কম প্রয়োগ করা হয়েছে সেসব দেশে চলে যাবে, যেমন ভিয়েতনাম। কারণ ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনামের উপরে 20% ট্যারিফ প্রয়োগ করেছে, কারণ ভিয়েতনাম আমেরিকার সাথে ওই রকম ভাবে ডিল করেছে, যেটা বাংলাদেশের সোকল্ড উপদেষ্টারা করতে পারতেছে না। ক্রমাগত মিটিং করেই যাচ্ছে, কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছে না। কারণ যে জিনিসটা মার্কিন প্রতিনিধি এখানে বলে সেটা হলো বাংলাদেশের চাইনিজ ইনভেস্টমেন্ট এবং স্থানীয় কোম্পানির মালিকানা চাইনিজদের কাছে ট্রান্সফার করা হচ্ছে, এবং আমেরিকা চাচ্ছে না এটা তাদের বিরুদ্ধে অবস্থান। এবার মূল বিষয়টা আপনাদেরকে বলি। বাংলাদেশের উপর ট্যারিফ প্রয়োগ করলো কারণ হচ্ছে মোহাম্মদ ইউনূস 26 মার্চ সে 4 দিনের সফরে চীন যায়, এবং সে চীনের প্রেসিডেন্টের সাথে মিটিং করে। মিটিংয়ে তার যে গোপন আলোচনা হয় ইন্ডিয়ার নর্থ ইস্টকে আলাদা করা, যেটা ভারতের 7 সিস্টার নামে পরিচিত 7 রাজ্য, এবং এই বিষয়ে তো আপনারা জানেন, এবং এটা নিয়ে পরে বিস্তারিত ভিডিও বানাবো। এবং যেটা মূল বিষয়, যদি নর্থ ইস্ট আলাদা করে ফেলা যায়, তাহলে চীন সরাসরি ভারত মহাসাগরে প্রবেশ করতে পারবে। এবং সে এটাও বলে যে উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য ওশান, মানে বে অফ বেঙ্গলের সেই একমাত্র গার্ডিয়ান বোঝানো হয় চীনকে, যে এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে হলে আমাদের সাথে ডিল করে করতে হবে, যেটা সরাসরি ইউএস ন্যাশনাল ইন্টারেস্টের বিরুদ্ধে। এবং আমেরিকা বলে যে তাকে আমরা ক্ষমতায় এনেছি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য, কারণ ইউএস এই অঞ্চলে চীনকে কাউন্টার করতে চায়, এবং অর্থের জন্য সে চীনের কাছে মূলত দেশের সার্বভৌমত্বকে বিক্রি করাই হচ্ছে তার উদ্দেশ্য, যেটা তার বন্ধু দেশ পাকিস্তান করে। চীন অর্থ দিলে চীনের হয়ে কাজ করে, আমেরিকা অর্থ দিলে আমেরিকার হয়ে কাজ করে, এবং মোহাম্মদ ইউনূসও সেই পলিসি নিয়েই আছে। যদিও তার সফর ছিল চীন বাংলাদেশের মাঝে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা, কিন্তু সেটা শিরোনামেই ছিল, এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তাকে কোনো রকম মূল্যায়নই করতেছে না। ইভেন তাকে ট্রাম্প একবারও আমন্ত্রণ করেনি এখনো পর্যন্ত, কারণ সে হচ্ছে একটা অর্থলোভী। সে তো টাকা দিয়েই নোবেল কিনেছে, তাই না? এখন বর্তমানে ডিপ স্টেটের সাথে তার কিরকম সম্পর্ক যাচ্ছে সেটা একমাত্র সেই জানে। এবং রয়টার্সের প্রতিবেদনে যেটা বলা হয় যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর হুমকির মুখে আছে, যেটার ভয়াবহতা হবে মানুষজন তার চাকরি হারাবে, দেশে অর্থনৈতিক সংকট আরো প্রবৃদ্ধি পাবে। এবং 12 জুলাই যেটা বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্রেতারা অলরেডি অর্ডার স্থগিত করেছেন, এবং সামনের দিনে এর ভয়াবহতা পুরো দেশের মানুষকে ভুগতে হবে। আর আজকে দেশের এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী হচ্ছে মোহাম্মদ ইউনূস।